আমি যখন আমার তত্ত্বাবধায়ক সরকার গঠন করার অধিকার হারালাম 2011-তে, আমি কিন্তু আমার গণতান্ত্রিক অধিকার হারালাম। মার খেতে খেতে এই দেশের মানুষ একটা জায়গায় উপনীত হলো যে তত্ত্বাবধায়ক সরকার না হলে ন্যায্য নির্বাচন হবে না এবং ক্ষমতা হস্তান্তর কখনোই সুষ্ঠুভাবে হবে না। প্রতিষ্ঠিত করলাম আমরা, সেটাকে ভেঙে দেওয়া হলো। আপনাদের মনে আছে, আপনারা সাংবাদিক, আপনাদের মনে আছে যে আপনাদের উপর দিয়ে কি জুলুম গেছে, হ্যাঁ? এবং সেই জায়গাটির থেকে আমরা যদি বলি, আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। যারা গুম হয়েছিল, যে সাংবাদিকগুলো কোনোদিন আর ফিরে আসতে পারেনি, তাদের কথা তো ভুলে গেলে চলবে না। এই সমাজ তো আমরা চাইছি না। 17 বছরের এটা কাহিনী নয়। এই অসহিষ্ণুতা ক্রমান্বয়ে বাড়তে 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 এই 17 বছরে এসেছে। আপনাদের জায়গা থেকে আপনারা সেদিন সত্য কথা বলতে পেরেছিলেন? আমি তো মিডিয়ার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমি তো জানি কি পরিমাণ মিডিয়া মিথ্যাচারকে প্রশ্রয় দিয়েছে। মিথ্যাচার মানে আমার অধিকার হরণ করা, আমার রাইট টু এক্সপ্রেস মাইসেলফ সেটা হারিয়ে যাওয়া। সাংবাদিকদের সত্য বলাটা ছিল অপরাধ, আমরা ভুলে যাইনি। বিগত শাসন আমলে আমি ছোট্ট করে বলতে চাই আপনাদেরকে, সাংবাদিকরা যে নির্যাতনের শিকার হয়েছে তা আজ আর সেটা আজকে একটা দলিল, এটা একটা অভিযোগ নয়। উদাহরণ হিসেবে আমরা দেখেছি ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক আহমেদের কারাবরণ ও কারাগারে মৃত্যু, অনুসন্ধানী সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মামলা, টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া, পত্রিকার বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া। ভুলে গেছেন? আপনাদের দায় নেই এই নতুন রাষ্ট্র গড়ার? আপনাদের নিরাপত্তার জন্য দায় নেই? আছে। এই রাষ্ট্রে সত্য বলার মূল্য ছিল নির্যাতন, হুমকি, এমনকি মৃত্যু। হ্যাঁ, মানে সাংবাদিক আর রাষ্ট্রের আর শত্রু হবে না। সাংবাদিক মানে আমার বলার অধিকার। 54 বছর ধরে আমরা ফাইট করছি এটার জন্য। আইন হচ্ছে, আইন ভাঙছে, কালো আইন, সাদা আইন, কিন্তু আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারিনি। এবং 17 বছরের যে রূপ, যে প্রকাশটা আমরা দেখেছি, এটা একটা চরম পর্যায়ে চলে যাওয়ার একটি রূপ। বিরোধী রাজনৈতিক শক্তি, বিরোধী দল যারা ছিল, একটা কথা বলি, আপনারা ভালো করে জানেন আমি নির্বাচন পর্যবেক্ষণ করেছি আমার জীবনের একটা বড় অংশ সময়। আমার স্পষ্ট মনে আছে 2018, 2024-এর আগে আমাদের গ্রাম থেকে আমার কাছে মেসেজ এসছে, বিরোধী দল, তখন বড় বিরোধী দল কারা ছিল বলুন? বিএনপি, তাই না? আমাদের এলাকায় বিএনপির কর্মীদের আমি এটা স্মরণ করিয়ে দিতে চাই, কেন আজকে গণভোট। বিএনপির কর্মীদের ঘরে খুঁজে খুঁজে ধরে জেলে পুরেছে, অথবা যখন তাকে পায়নি তার পরিবারে তার বৃদ্ধ মা বাবাকে ধরে নিয়ে গেছে। নোয়াখালী ফেনী এলাকার গল্প।